নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী, সকাল 10:38 পর্যন্ত, তারপরে পূর্ণিমা। নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 5:47 সূর্যাস্ত হবে 5:44 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:15 থেকে 2:45 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:09 থেকে 4:57 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ করার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:22 থেকে 12:10 মধ্যে, মধ্যরাত্রি 12:58 থেকে 3:24 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ইচ্ছা যদি কোনো পূর্ণ করার থাকে, তাহলে মনের মধ্যে উৎসাহ বাড়িয়ে রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে ভালো পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হতে পারেন। পরিবার এবং বন্ধু বান্ধবদের বাড়িতে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। কোনো উৎসব বা ইভেন্টে আজকে মেতে থাকতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে আলাদা একটা এনার্জি কাজ করতে পারে। ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো চলবে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা প্রবল থাকবে। দায়িত্বশীল কোনো ব্যক্তির সঙ্গে আপনার দেখা করার সুযোগ আসতে পারে, যার কারণে আপনাদের কোনো কাজ অনায়াসে সমাধা হতে পারে। লাভ বৃদ্ধির সম্ভাবনা যে কোনো দিক থেকে থাকবে। আপনার মনোবল আজকে কিন্তু তুঙ্গে থাকতে পারে। প্রত্যেক কাজের ক্ষেত্রে আপনারা নতুন কোনো আইডিয়া বা ধারণা নিয়ে আসতে পারেন, যে আইডিয়া ধারণার কারণে আপনাদের যোগাযোগের ব্যবস্থাটা যেমনটা সুন্দর থাকবে, রোজগার পাতিটাও আপনাদের সুন্দর থাকবে। বেশি পরিমাণে কোনো বিষয়ে আপনারা লোভ করতে যাবেন না। অর্থনৈতিক ক্ষেত্রে লোভের বশীভূত হলে আপনারা ক্ষতিও করে ফেলতে পারেন। খরচাপাতি আজকে দুর্দান্ত হতে পারে, তাই খরচাপাতিকে আপনাকে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করছেন, তাহলে আজকের দিনে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা স্বল্প দূরত্বের করতে হবে, দীর্ঘ দূরত্বের করবেন না। সুখ সমৃদ্ধি আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে লেগে থাকবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে মনের মতো বা মন পছন্দ জীবন সঙ্গীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা হঠাৎ মাত্রে আসতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ফ্যাক্টরি, মিল যদি শুরু করতে চান বা ওপেনিং করতে চান, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:22 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনারা সমাজে একটা প্রতিষ্ঠা পেতে পারেন। শিক্ষার দিকে আপনাদের পূর্ণ মনোযোগ রাখতে হবে। পরীক্ষার্থীদের বলবো, পড়াশোনার বিষয়ে নজর না দিলে পরীক্ষার ফল কিন্তু খারাপ হতে পারে, তাই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 79, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনি চারিপাশের পরিবেশকে সুন্দর দেখতে পারবেন বা আপনাদের মনের মতো লাগতে পারে। আবেগের দিকটা যদি নিয়ন্ত্রণ রাখেন, তাহলে আজকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকতে পারবেন। নিজের
সাধ্য অনুযায়ী যে কোনো কাজ করলে আপনি সেই কাজে লাভবান হতে পারবেন। বিভিন্ন বিষয়ে আপনাদের আগ্রহ আজকে বাড়তে পারে। আপনি রোজগার পাতি যদি এক্সট্রাভাবে কিছু করতে চাইছেন সেই ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। পার্ট টাইম যদি কোনো জব খুঁজছেন সেই ব্যাপারেও আপনাদের সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনার চিন্তাকর্ষক শক্তি কিন্তু আজকে দুর্দান্ত থাকবে। আপনি যে কোনো ব্যক্তির মনকে সহজে পড়ে ফেলতে পারবেন। পারস্পরিক সম্পর্ক মজবুত থাকবে, সেটা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে। আপনি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও আজকে যথেষ্ট সম্প্রীতি ভাব বজায় রাখতে সক্ষম হতে পারেন। সকলের সঙ্গে মিলেমিশে কোনো কাজকর্ম করার ইচ্ছে জাগলে আপনারা অবশ্যই সেই দিকে এগোতে পারেন। সহযোগিতামূলক আচরণে আপনাদের আয় বৃদ্ধি হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি হতে পারে, সম্পর্কের মধ্যে গুরুত্ব বেড়ে উঠতে পারে। সবাইকে আজকে আপনি খুশি রাখার জন্যে যথাসাধ্য চেষ্টা করতে পারেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা আজকে প্রবল থাকবে। আধুনিক কোনো যন্ত্রপাতি বা জিনিসপত্র যদি আপনারা কেনাকাটি করতে চাইছেন সেই ব্যাপারে আজকে আপনারা বাজেট বুঝে এগোতে পারেন। আজ কুটির শিল্প বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ থাকবে। সৃজনশীল কোনো কাজের প্রতি আপনাদের ঝোঁক আগের তুলনায় অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোথাও যদি ভ্রমণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন স্বল্প দূরত্বের নিতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ করবেন না। গাড়ি ঘোড়া যানবাহন আজকে নিজে ড্রাইভ করবেন না। পরিস্থিতি সাপেক্ষে যদি আপনার আচরণটাকে পরিবর্তন করতে পারেন তবে অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। যে কোনো শুভ কাজ, ব্যবসাপাতি বা দোকানপাট যদি আপনাদের শুরু করার থাকে আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 11:24 থেকে 12:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় আজকে টাকা পয়সা ব্যবহার করার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। আপনারা নিজেদের এই প্রবণতাটাকে আয়ত্তে রাখার চেষ্টা করবেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের সুফল প্রাপ্ত হতে পারে। শুভ সংখ্যা 26, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি দায়িত্ব নিয়ে খুব চিন্তায় থাকতে পারেন। যে কাজের দায়িত্বগুলো গ্রহণ করেছেন সেটা পালন করার ক্ষেত্রে আপনাদের সাময়িক আজকে অসুবিধা তৈরি হতে পারে। তবে কাজের ক্ষেত্রে যদি আপনারা উদ্যমটা বজায় রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো পরিস্থিতিতে সমস্ত কাজগুলোকে সঠিকভাবে পূর্ণ করতে পারবেন। কোনো ব্যবস্থা যদি আপনি কোনো ক্ষেত্রে নিচ্ছেন তাহলে অবশ্যই ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হবে। যুক্তিতর্কে অংশগ্রহণ করে আজকে বিজয়ী হতে পারেন। আজকের দিনে লোভের ফাঁদে আপনারা পা দিতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ আজকের দিনে একদম বন্ধ রাখতে হবে। আবেগজনিত কোনো সমস্যার ওপরে যদি আপনারা নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু করার পথে ভুল করে ফেলতে পারেন। ভুল যাতে না হয় সেদিকে আপনাকে পূর্ণ নজর রাখতে হবে। আজ লক্ষ্য যদি আপনারা অর্জন করতে চান বা আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা পেতে চান তাহলে একদম মনকে স্থির করার চেষ্টা করুন। একাগ্রতায় যতটা থাকবেন ততটা আপনারা লক্ষ্যভেদ সহজে করতে পারবেন। বিনিয়োগ পারপাসে আজকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না। আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে সাময়িক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনার মনের মধ্যে আজকে নবচেতনা বা নব কোনো উদ্যম আসতে পারে যেটা আপনার কেরিয়ার গড়ার পথে বা আপনার আয় রোজগার করার পথে অনেকটা কাজে আসতে পারে। আপনি খাওয়ার দাওয়ার বা পানীয় জলের ওপরে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। টাইমলি যদি এগুলোকে গ্রহণ করতে পারেন তাহলে স্বাস্থ্যের দিকটা আপনাদের সুন্দর থাকবে, বেটার থাকবে। যে কোনো কাজকর্মে আপনারা আপ্রাণ চেষ্টা করে কাজকর্মগুলোকে সম্পন্ন করতে পারেন। দূর দেশে যদি ভ্রমণ করতে চাইছেন সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ হতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাপোর্টে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে আজকে সহজে উন্নতি করতে পারেন। কুটির শিল্প বা ঘরোয়া কোনো যদি ব্যবসা বাণিজ্য আপনারা শুরু করতে চান আজকের দিনে অবশ্যই করতে পারেন।
আপনারা কোনো দোকানপাট শুরু করার থাকলেও সেই ব্যাপারে এগোতে পারেন। আজ সকাল 11:23 থেকে 12:57 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 53, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভাগ্যের দিকটা আপনাদের সুন্দর থাকবে, গোছালো থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা সহজে করে ফেলতে পারবেন। কাজের ক্ষেত্রে গুরুত্ববোধ আপনার অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো বিষয় নিয়ে যদি অত্যাধিক চিন্তায় আছেন, সেই চিন্তা থেকে আজকে আপনি মুক্ত হতে পারবেন। সকলের কাছ থেকে আজকে প্রত্যাশা ভরপুর পেতে পারেন। এই প্রত্যাশাটাকে যদি আপনারা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন। বাণিজ্যিক ক্ষেত্রটা আপনাদের স্বাভাবিক থাকবে। বাণিজ্যিক ক্ষেত্রে আয় ইনকাম করার যে পথটা সেটা আজকে বেড়ে যেতে পারে বা প্রশস্ত হতে পারে। এক্সট্রা কিছু আয় উপার্জন করার দিকেও আপনারা ঝুঁকে পড়তে পারেন। লোভের বশীভূত হওয়া বা লোভবশত কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। বাড়িতে আজকে অনেক করেও আপনারা খানিকটা অশান্তিতে পড়ে যেতে পারেন। আপনাদের মনটাকে সম্পূর্ণ স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। মনের মধ্যে যাতে কোনো রকমের জটিলতা বা কোনো রকমের অশান্তি না বাস করে, সে দিকটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি এটাকে যদি নিয়ন্ত্রণ করে চলেন তাহলে আজকে সারা দিন আপনাদের ভালোভাবে কাটতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমন কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন যে কাজের জন্য নিজের প্রতি গর্ববোধ করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আপনারা খেলাধুলায় অংশগ্রহণ করলে আজকে যথেষ্ট মানযশ খ্যাতি অর্জন করতে পারবেন। আপনাদের বাড়ির পরিবেশ, বাইরের পরিবেশ কিন্তু আজকে যথেষ্ট মনোরম থাকবে, সুন্দর থাকবে। প্রত্যেকটা পরিবেশ থেকে আজকে আনন্দ পেতে পারেন। প্রতিবেশী ঝামেলায় নিজে ইনভলভ হবেন না। যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো বিষয়ে পরামর্শ চায় তবে আপনি দিতে পারেন, অন্যথায় কিন্তু দিতে যাবেন না। যে কোনো দুশ্চিন্তা বা মানসিক অশান্তি, ট্রেস যদি আপনার মনের মধ্যে বাসা বাঁধছে তাহলে আপনাদেরকে বলবো সেই স্থান ত্যাগ করে অন্যত্র কোথাও বিচরণ করার চেষ্টা করুন। যদি আপনারা অন্যত্র কোথাও সময়টা অতিবাহিত করেন তাহলে আপনার সেই বাড়তি টেনশনগুলো দূরে সরতে পারে, বা আপনারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে উদাসীনতা ভাবটা কেটে আপনাদের সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 38, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় আপনারা যথেষ্ট লাভজনক ফল পেতে পারেন। আপনারা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 5:36 থেকে 8:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি আর্ট কলার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকে বড় কোনো জায়গায় আপনাদের সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। যে কোনো প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। বড় কোনো টিমে খেলার সুযোগ পেয়ে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্নচিহ্ন উৎপন্ন হচ্ছে বা আপনি কোনো আবেগে আছেন তাহলে আপনার সেই আবেগ দূর করার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে হবে। আজ বাড়ির পরিবেশ খানিকটা উত্তপ্ত থাকতে পারে। বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি বা অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে। আপনাদের নিজেদেরকে কন্ট্রোল থাকার জন্য উপদেশ দেব। আজ অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট শক্তিশালী থাকতে পারবেন, তবে অর্থকড়ির দিকটায় যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাকে সঠিক গ্রহণ করতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করা বা কারুর সঙ্গে সুদের কারবার করা, এগুলো কিন্তু আজকে অর্থনৈতিক দিকটাকে অনেকটা ডাউন করে দিতে পারে। আপনি
কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি উৎসাহী থাকেন তাহলে আজকে কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকে কোনো রকমের গাফিলতি করতে যাবেন না। যদি গাফিলতি করেন তাহলে আজ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের খারাপ ফলপ্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির বিষয়ে বিরোধী পক্ষদের কার্যকলাপের উপরে আপনাকে সম্পূর্ণ নজর দিতে হবে। তাদের কার্যকলাপগুলোকে যদি আপনি বুঝে উঠতে পারেন তবে অবশ্যই তাদেরকে দমাতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের কোনো যোগাযোগ হতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। মহাজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় হওয়ার কারণে ব্যবসার গতি আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে খানিকটা বোঝাপড়া করতে সক্ষম হতে পারেন। আপনাদের মনের মধ্যে ঘরোয়া যদি কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়ছে তাহলে সেই চিন্তা থেকে আপনি মুক্ত হতে পারবেন। শুভ সংখ্যা ৭৩, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যা কিছু কাজ করবেন আপনি সমস্ত কাজগুলোকে গুছিয়ে এবং একের পর এক করার চেষ্টা করুন। যদি আপনারা এই বিষয়গুলোকে আরও স্বাভাবিক করতে চান তাহলে আপনারা বাড়িতে আগে রুটিনটাকে তৈরি করার চেষ্টা করুন, যে কোন কাজটার পরে কোন কাজটা আপনি করবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে অংশগ্রহণ আজকে করে আপনারা যথেষ্ট আনন্দ পেতে পারেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিকটা আপনাদের খুব সুন্দর থাকবে। অর্থকড়ির ব্যবহারটা আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে করতে পারেন, তবে অন্য কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অর্থের ব্যবহারটা আজকে করবেন না। সর্বাধিক স্থানে যদি আপনারা উচ্চ জায়গায় পৌঁছতে চান তাহলে আপনাদের লক্ষ্য ভেদ করার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। কোনো সময় মনকে দুর্বল করা চলবে না। মনের মধ্যে যতটা সাহস এবং উদ্দীপনাকে বজায় রাখতে পারবেন ততটাই আজকে বেটার ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে আজকে পূর্ণ অগ্রগতি আসতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে যোগাযোগ হতে পারে, নতুবা আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র কিংবা দোকানপাট যদি শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল ৫টা ৩৬ থেকে ৮টা ৪৬ মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে কৌশল আপনি ভালোভাবে প্রয়োগ করতে পারেন। কৌশল প্রয়োগ করে আপনারা ভালো পরিমাণে রিটার্নও পেতে পারেন বা লাভ করতে পারেন। জীবনে চলার পথে বা আপনার জীবনের গতিপথে বিভিন্ন দিক থেকে আয় উন্নতি করার সুযোগ আসতে পারে। সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু সঠিক টাইমে আপনাকে করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনারা আপনার মনের মতো কোনো স্থানে ভ্রমণ করে খুব আনন্দ পেতে পারেন। আপনারা কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়ার দিকে উৎসাহী আছেন তাহলে আজকের দিনে অবশ্যই আপনি প্রেম প্রস্তাব দিতে পারেন, তাতে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা রাজনীতির ক্ষেত্রে আজকে যথেষ্ট শুভ ফল পাবেন। শুভ সংখ্যা ৮৪, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনাদের অগ্রগতি আসতে পারে। আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে কারুর মারফত যোগাযোগ করতে সক্ষম হতে পারেন। জীবনে চলার পথে যদি আপনারা ভুল ত্রুটিগুলোকে শুধরে ফেলতে পারেন তবে অবশ্যই আপনি লাভজনক বা উপকারী ফল পেতে পারেন। কাজের ক্ষেত্রে যতটা আগ্রহ রাখবেন সেই কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি খুব সহজে আসতে পারে। আপনার মান সম্মান বা নিজের ঐতিহ্যের প্রতি একটু ধ্যান জ্ঞান রাখতে হবে। সচেতন যদি আপনি হয়ে আপনাদের নিজেদের জিনিসগুলোকে ঠিকঠাক রাখতে পারেন অবশ্যই আপনি শুভ ফল পাবেন বা উপকারী ফল পাবেন। মানসিক শক্তি আগের থেকে অনেকটা বেটার থাকবে, সুন্দর থাকবে। যে কোনো কাজ আপনি সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারবেন। অপ্রয়োজনীয় জিনিসের নিয়ে বেশি মাতামাতি না করে আপনারা নিজের কাজের দিকে ঝোঁক দেওয়ার চেষ্টা করুন।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের সুন্দর ফল প্রাপ্তি ঘটবে। যদি আপনাদের ডায়েটের কোনো চার্ট থেকে থাকে তাহলে ডায়েট মাফিক কিন্তু আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে। আপনারা অতিরিক্ত ফ্যাট বা তেলাক্ত জাতীয় খাবার আজকের দিনে গ্রহণ করবেন না। যদি আপনাদের হার্টের সমস্যা থাকে তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে। আজ নিয়ম কানুন বা নিয়ম নীতি মেনে আপনারা যে কোনো কাজ করে সাফল্য পেতে পারেন। আকর্ষণীয় কোনো কাজ করার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। পরিবারে কোনো প্রবীণ সদস্যদের কথা বা তাদের আদেশ যদি আপনারা অমান্য করে ফেলেন তাহলে কিন্তু কোনো অসুবিধা বা সমস্যার মধ্যে এমনভাবে জড়িয়ে পড়বেন যেখান থেকে বেরোনো আপনাদের যথেষ্ট মুশকিল হতে পারে বা কষ্টকর হতে পারে। অর্থকড়ি খরচার পরিমাণটাও বেড়ে যেতে পারে। আচার আচরণ বা আপনার আবভাব এগুলোকে কিন্তু খুব সুন্দর রাখতে হবে। সবার সঙ্গে মিলেমিশে যতটা থাকবেন ততটাই কিন্তু আপনি আনন্দ পেতে থাকবেন। শিল্প সংস্কৃতি বা গান বাজনা বিনোদন অনুষ্ঠানের প্রতি আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। অভিনয় সংক্রান্ত কাজে আপনারা উন্নতি করতে পারেন। আপনি যদি ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করার জন্যে আগ্রহী আছেন সেই ব্যাপারে আপনাদের আজকে দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসতে পারে। আপনারা যদি পারফরম্যান্সটা ভালো করে দিতে পারেন তবে অবশ্যই আপনি চান্স পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 91, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে বৈঠক হওয়ার সুযোগ দেখা দিতে পারে বা আসতে পারে। সেই বৈঠক কিন্তু আপনাদের জন্য খুব লাভজনক হতে পারে। অন্যদের কাছ থেকে উপদেশ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে উপদেশ আপনি অবশ্যই নিতে পারেন, তবে কোন উপদেশটা আপনার জন্য প্রযোজ্য বা কোন উপদেশটা আপনার জন্য কার্যকরী সেটাকে কিন্তু নিজেকে বিবেচনা করতে হবে। 10 জন 10 রকমের কথা বলবে, তার মধ্যে কোন জিনিসটা ঠিক বা কোন জিনিসটা ভুল সেটা কিন্তু আপনাকে খুব বুদ্ধি খাটিয়ে নির্বাচন করতে হবে। দায়িত্ববোধ আপনাদের মধ্যে বাড়িয়ে তোলার প্রচেষ্টা কিন্তু চালাতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কোনো সময় হতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে। সবার সঙ্গে মিলেমিশে থাকার যে সুখ বা আনন্দ সেটাকে আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকুন, তাদেরকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চান আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে না এগোনোটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। নেশা ভাঙের আসক্তি থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। মদ্যপান বা ধূমপানের কারণে আপনাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন, শ্বাসকষ্টে ভুগে থাকেন তাহলে আপনাদের ভোগান্তির পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। প্রয়োজন সাপেক্ষে চিকিৎসা করিয়ে নেবেন। এই রাশির যদি আপনি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে আপনাদের কোনো কর্মসূত্রে কোথাও ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকবে। রাজনীতির বিষয়ে আজকে আপনাদের বেটার ফল বা শুভ কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনার ভাষণ আজকে এমন থাকতে পারে যার কারণে আপনি সমস্ত জনগণের মনকে উন্মুক্ত করতে পারেন বা সকলের মনে আপনি বাস করতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে সকাল 5টা থেকে সকাল 9টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অভিজ্ঞতার আজকে অপব্যবহার আপনারা করতে যাবেন না। কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে কোনো বিষয়ে অভিজ্ঞতা নিতে চায় তবে দিন, অন্যথায় দিতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত রসিকতা কারুর সঙ্গে করা এটাও আপনাকে বর্জন করতে হবে। রসিকতা করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়তে পারেন। শুভ সংখ্যা 86, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কঠোর পরিশ্রমের ফল আজকে আপনি পেতে পারেন। আপনার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে। মনের কোনো বাসনা ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে। আপনি শিক্ষাগত দিকে আজকে উন্নতি করতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের সাফল্য আসতে পারে। আপনার অভিনয় করার স্কিল বা দক্ষতা আজকে এমন থাকতে পারে সবার কাছ থেকে প্রশংসাও পেতে পারেন।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সরকারি তরফ থেকে কোনো পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের নিয়ে যদি আপনারা কোনো অনুষ্ঠান বা ইভেন্টে যোগদান করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। আজ কোনো ব্যক্তি আপনাকে গোপনে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে বা ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেদিকে আপনাকে চোখ কান খোলা রাখার চেষ্টা করতে হবে। হঠকারি করে কোনো কাজকর্ম করবেন না। যদি আপনি কোনো ভারী কাজকর্ম করে থাকেন, হঠকারিতা করতে গিয়ে কোমরে বা পেশিতে আপনারা চোট বা আঘাত পেতে পারেন, যেটা আপনাদের জন্য যথেষ্ট সমস্যার কারণ হতে পারে। ব্যক্তিগত বিষয়ে আজকে সজাগ সাবধান থাকা একান্ত প্রয়োজন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে স্পষ্টতা বজায় রাখতে সক্ষম হতে পারেন। নিয়ম কানুনের বিরুদ্ধে কোনো কাজকর্ম করা আজকে উচিত নয়। আপনারা নিয়ম কানুন মেনে কাজকর্ম করুন। অযথা বাইরের কোনো অশান্তিকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেবেন না। বাড়ির ভেতরে যত অশান্তিকে না প্রবেশ করাবেন, ততটা বাড়ির পরিবেশ সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কোথাও ডেটিংয়ের পরিকল্পনা হতে পারে। আপনারা আজকে সারাদিন খুব খুশির মেজাজে বা আনন্দের মেজাজে থাকতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি সুখ দুঃখ ভাগ করে নিতে সক্ষম হতে পারেন, যেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব বাড়িয়ে তুলতে পারে এবং আপনাদের জীবনটাকে নানা রঙে রঙিন করতে পারে। আজ অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, যেটা আপনাদের খুব আনন্দের বা খুশির হতে পারে। শুভ সংখ্যা 37, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বত্র আপনাদের শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এগোতে চাইছেন বা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বা যে কোনো পেশাগত ক্ষেত্রে লাভ যদি বেশি পরিমাণে করতে চাইছেন, সেই ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। আপনারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার প্রতি যথেষ্ট ঝোঁক বৃদ্ধি করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, আপনারা অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 11:36 থেকে 12:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ভালো মন্দ মিশিয়ে আজকে যে কোনো বিষয়ে আপনারা ফলাফল পেতে পারেন। অর্থনৈতিক দিকে আপনাদের ফল খুব ভালো প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো পথ থেকে হঠাৎ করে আয় ইনকাম হতে পারে। আপনাদের ধন ভাণ্ডারটাকে সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। আপনারা খরচাপাতির দিকগুলোকে সামলে যদি সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করেন, অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ আজকে সুন্দর থাকবে। আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে আজকে যোগাযোগ পেয়ে যেতে পারেন বা আপনাদের বিদেশ যাত্রার পরিস্থিতি আজকে হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। কর্মপ্রাপ্তির প্রচেষ্টায় আজকে সফল হতে পারেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার বাড়িতে আসতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ যথেষ্ট আনন্দমুখর হতে পারে। আপনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে যথেষ্ট আনন্দ পেতে পারেন। আপনাদের জীবনে আজকে নতুন কোনো রং লাগতে পারে, যেটার কারণে আপনারা উভয়ে আজকে নানা রঙে রঙিন হতে পারেন। স্বপ্নকে যদি বাস্তবে সত্যি করতে হয়, তাহলে স্বপ্নের সঙ্গে আপনাকে প্রচেষ্টাও চালাতে হবে, কঠোর পরিশ্রম আজকে করতে হবে। ব্যবসা বাণিজ্যে আপনারা নতুন যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। সেটাও আপনাদের ডেভেলপের কারণ হতে পারে। আজকে লক্ষ্য স্থির রাখা যে কোনো ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। যে কোনো কর্মক্ষেত্রে আপনারা যদি লক্ষ্যটাকে স্থির করে রাখেন, তবে অবশ্যই আপনি লক্ষ্যটাকে সহজে ভেদ করতে পারবেন। শুভ সংখ্যা 54, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প, সংস্কৃতি, আর্ট, কলা, গান বাজনা বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। সাংবাদিকতার পেশায় আপনাদের টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সোশ্যাল মিডিয়ার থেকে আজকের দিনে ভালো পরিমাণে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে।
যদি কোথাও আজকে ভ্রমণ করার উদ্দেশ্যে আছেন, ভ্রমণ আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে। আজ বাড়ির পরিবেশকে আপনারা নিয়ন্ত্রিত করতে সক্ষম হতে পারেন বা বাড়ির পরিবেশকে যথেষ্ট পজিটিভ দিকে নিয়ে যেতে সক্ষম হতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকে আপনাদের বিশেষ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আগের থেকে আপনাদের আগ্রহ যথেষ্ট বৃদ্ধি হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট দায়িত্বশীল হতে পারেন। খরচাপাতি আজকে অযথাভাবে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা চাইলেও আজকে খরচাপাতিটাকে রোধ করতে পারবেন না, এমন কিছু পরিস্থিতি আজকে আসতে পারে। সুনাম প্রত্যেকটা ক্ষেত্রে যাতে বজায় থাকে তার জন্য আপনাদের চিন্তাধারার যেরকম পরিবর্তন করতে হবে, কাজকর্মের ধরনগুলোকেও আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের পরিমাণ আজকে যথেষ্ট ভরপুর থাকবে বা পরিপূর্ণ থাকবে। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে টান ভালোবাসা আগের থেকে অনেকটা বাড়তে পারে। আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং জিনিসগুলো দূরে সরতে পারে। কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি শিথিল হয়ে পড়ছেন, কাজটাকে যতটা আপনি গতি দিতে চাইছেন বা প্রেসার দিতে চাইছেন, কোনো মতে আপনাদের সেই কাজটা এগোচ্ছে না, একই জায়গায় স্ট্যান্ড হয়ে আছে। আপনাদের বলবো আজকের দিনে একটু বুদ্ধিবল প্রয়োগ করুন এবং সঙ্গে আপনাকে একটু চতুরতা বজায় রাখতে হবে। যদি চতুরতাটা বজায় রাখতে পারেন এবং বুদ্ধিবলটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি সেই কাজটাকে আজকে পূরণ করে নিতে পারবেন। কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করার আগে আপনারা যাকে নির্বাচন করছেন সেই ব্যক্তিটা আপনার জন্য সঠিক কিনা সেটাকে ভালো করে ভেবেচিন্তে দেখার চেষ্টা করবেন, অন্যথায় প্রেম সম্পর্ক গড়তে যাবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থনৈতিক দিক থেকে আপনারা যথেষ্ট ভালো ফল বা পজিটিভ ফল পেতে পারেন। অর্থকড়ির দিক স্বাভাবিক হতে পারে। যে কাজ আপনাদের আটকে পড়ছিল সেই কাজগুলো আজকে অনায়াসে পূরণ করতে পারবেন। অর্থের যোগানটা কিন্তু আজকে আপনি বিভিন্ন দিক থেকে পেয়ে যেতে পারেন। কারুর কাছ থেকে যদি আপনারা ঋণ গ্রহণ করতে চাইছেন সেই ব্যাপারে আজকে সুযোগ পাবেন। ব্যাংকিং সেক্টর থেকে কোনো ঋণ গ্রহণ করার থাকলে সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা যোগাযোগ করে উঠতে পারবেন। ফ্যাক্টরি, মিল, কলকারখানা, যে কোনো শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকামের পরিমাণ যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্র থেকে আপনাদের পরিণয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে তৈরি হতে পারে। আপনারা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখী জীবনযাপন করতে পারবেন। আনন্দের পরিমাণ আজকে দ্বিগুণ বেড়ে উঠতে পারে। সন্তান সন্ততি প্রাপ্তির জন্য যদি আপনি বহু চেষ্টা করছেন, আজকের দিনে সেই প্রচেষ্টার ফল আপনাদের প্রাপ্ত হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থেকে থাকে তাহলে আজকে লটারি, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম হতে পারে। আজ পরিবারের সকলের সঙ্গে কোনো ইভেন্টে আপনারা যোগদান নিতে পারেন। বিনোদনমূলক কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে। ধর্ম নিয়ে যদি আপনি আলোচনা করার আজকে সুযোগ পেয়ে থাকেন তাহলে আজকের দিনে সেই ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। রাজনীতির কাজের ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব আপনারা খুব ভালোভাবে দিতে পারেন। নেতৃত্ব দেওয়ার দক্ষতা কিন্তু আজকে আপনাদের মধ্যে প্রশংসনীয় থাকতে পারে। আজকে আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি এগোতে চাইছেন অবশ্যই এগোতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা আজকে শুরু করতে চান অবশ্যই সেই ব্যাপারে এগিয়ে যেতে পারেন। আজ সকাল 11:24 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করবেন। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে মহাজনদের ব্যাপারে কোনো ডিল বা চুক্তি করতে পারেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে একটা চরম উন্নতির কারণ হতে পারে। নিয়ম কানুন বা আদব কায়দা মেনে আপনাকে যে কোনো কাজ করতে হবে। আজকের দিনে কোনো অপরিচিত ব্যক্তিকে আপনারা সহজে বিশ্বাস করতে যাবেন না বা তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে যাবেন না।
শুভ সংখ্যা 42, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করব।